করব, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত সভাপতি যিনি ভাইস চ্যান্সেলর তিনি কিন্তু ডাকসুর সভাপতি। আমরা তার কাছ থেকে এই পর্যন্ত এই মন্তব্যের কোনো ব্যাখ্যা পাইনি, কেন এই মন্তব্য দেওয়া হলো তার কোনো প্রতিবাদ পাইনি। আমরা যে চলমান যে ডাকসু যারা আমরা এখন জানি যারা কার হাতে, তারা কিন্তু এই পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি। সুতরাং আমরা পুরনো কার্জনিয়ানরা সায়েন্সের আমরা সবচেয়ে মেরিটোরিয়াস নিজেদেরকে মনে করি, বিজ্ঞানের ছাত্রছাত্রী আমরা আমরা এই অনেক কার্জনিয়ান, আমরা প্রায় ২৫০০ কার্জনিয়ানের পক্ষ থেকে আপাতত ২৫০০ কার্জনিয়ান আমাদের একটা ক্লাবে আছে, সেখান থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের লোকজন আরো আসবে, আমরা আজকে ১২:৩০ ১টা পর্যন্ত এখানে থাকবো। আপনারা আমাদের সাথে যারা যারা আছেন এই বিশ্ববিদ্যালয়ে সবাই সংহতি প্রকাশ করবেন। আর আপনারা আমাদের এই পাকিস্তানি হানাদার তো আমার গ্রাম আমার বাড়ি চিনত না, তাদেরকে কে নিয়ে গেছে? এই জামাত শিবির, এই জামাতের লোকা, এই আলবদর আল শামসরা। সুতরাং আমরা তীব্রভাবে, সামনেও ইলেকশন আসছে, আমরা যদি এটা বলতে চাই না, কিন্তু আমরা তীব্রভাবে এই দেশে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে চাই। আমরা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য শুধু ক্ষমা না, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। আপনারা সকলে এখানে আমরা প্রক্টর সাহেবের সাথে কথা বলেছি, তিনিও বলেছেন, সংগতি জানিয়েছেন, এখানে অনেকে এটার সাথে সংগতি জানিয়েছেন। যেহেতু এটা একটা উইকডেজ, অফিস আদালত চলছে, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, হয়তো কম এসেছে, কিন্তু বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন সুশীল সমাজ সবাই আমাদের সাথে সংগতি প্রকাশ করেছে বলেই আমরা আজকে এখানে এসেছি। আমরা আপনাদেরকে বলবো, আপনারা যে কয়জন এখানে এসছেন এটাকে চারদিকে ছড়িয়ে দেবেন এবং জোর দাবি জানাবেন আপনাদের বক্তব্যের সাথে যেন থাকে এই কুলাঙ্গারের শাস্তির ব্যবস্থা করার জন্য, এবং যারা যারা এসব আজে বাজে আরো অনেক মন্তব্য করছে তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আপনাদের ধন্যবাদ। এখন আমার সভাপতি রায়বা তাহা, আপনারা নিশ্চয় জানেন আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি। আপনারা জানেন যে বরগুনা জেলা ইসলামী ছাত্র বরগুনা জেলার ইসলামী যে রাজনৈতিক দল জামাত ইসলামী জেনারেল সেক্রেটারি বলেছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যত ডাকসু হয়েছে, আমি যতটুকু জানি ২০২৫ সালে এই ডাকসুতে একমাত্র ছাত্র শিবির জয়ী হয়েছে। এর আগে যত ডাকসু হয়েছে প্রত্যেক ডাকসুকেই ইন্ডিকেট করে তিনি বলেছেন, একটা কুরুচিপূর্ণ বক্তব্য করেছেন, যেখানে মিন করা হচ্ছে ২০২৫ সালের আগ অব্দি যত মা বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারা এই তার কুরুচিপূর্ণ বক্তব্যের আওতায় পড়ে। এখন আমি বলতে চাচ্ছি যে আমি একজন নারী, আমার মা বা দাদি কারো না কারো কোনো আত্মীয় এই ঢাবিতে পড়াশোনা করেছে, আমরা তার পরবর্তী প্রজন্ম। তাহলে আমরা কি সেই প্রজন্ম যাদেরকে তিনি বলেছেন এই কথাটা তাদের উত্তরসূরি? আপনি বা আমরা কিভাবে এটা মেনে নিতে পারি? এত বড় একটা রাজনৈতিক দল যারা নিজেদেরকে মনে করে তো এইবারে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে সরকারে যাবে, তারা যদি সরকার গঠন করে আমরা তাদের থেকে কি প্রত্যাশা করতে পারি? এমন কি হবে যে আমরা নারীরা ঘরের বাইরে যেতে পারবো না? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বা ইডেন মহিলা কলেজে বা আমরা যারা ভার্সিটি পড়াশোনা করার চেষ্টা করি বা এত বাধা পেরিয়ে এখানে আসি, তাদের যদি এই কলুফটা লেপে দেওয়া হয় তাহলে আমরা কি অর্জন করতে পারলাম, বা কোন মুখটা নিয়ে আমাদের ফ্যামিলি বা দেশের কাছে আমরা ফিরে যাব? বা আমাদের দেখে আমাদের গ্রাম লগ্ন থেকে যারা পড়াশোনা করতে আসে তারা কতটুকু এফোর্ট পাবে যে আমার মেয়েকে ঢাবিতে রাজধানীতে পড়তে পাঠাবো? যদি এমন একটা রাজনৈতিক দলের নেতা হয়ে এমন মন্তব্য করেন, সে একজন বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। হয়তো আমার কাছে না থাকতে পারে, কিন্তু তারা যে রাজনৈতিক দলটা করে তাদের যারা কর্মী তাদের ঘরেও তো মা বোন আছে নাকি? তারা যদি এ ধরনের কথা বলে, তাদের ঘরেরও অনেক মা বোন আছে বলে ডাকসুতে ছাত্র শিবির জয়ী হয়েছে, তাই না? তাদেরকে ভোট দিয়েছে। তাহলে কি তারা বলেছেন এর আগে যারা পড়াশোনা করেছে দাবিতে তারা এরকম দেশটা বা তিনি যা বলেছেন সেটাই ছিল? তাহলে সে কি তারই প্রজন্ম?
আমি যদি মনে করি যে তার 2-3 প্রজন্ম আগে যদি কেউ ঢাবিতে পড়াশোনা করে থাকে, তার কোন নারী আত্মীয় স্বজন, তাহলে তো সে তার উত্তরসূরি, সে কি গালিটা নিজে বলবে। এখন এখন আমি নারী নিয়ে কাজ করি, নারী সংগঠন নিয়ে কাজ করি, তাহলে আমি আমার মনে করেছে আমার সংগঠনের পক্ষ থেকে আজকের এই নৈতিক প্রতিবাদে আমার সমর্থন দেওয়াটা জরুরি এবং উচিত এবং নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমি এখানে প্রতিবাদ জানাতে এসেছি। ধন্যবাদ। ডিরেক্টর অফ এসিএস এডুকেশন এন্ড হেলথ সোসাইটি। আসলে এখানে আজকে আমরা যারা দাঁড়িয়েছি, এই যে আমার পাশে রিনা আপা আছেন, উনি কথা বলেন, একজন বড় সায়েন্টিস্ট এবং ওনার কিন্তু একজন স্বনামধন্য একজন মানুষ। একইভাবে এখানে যারা দাঁড়িয়েছেন, যারা দেশে বিদেশে কার্যনিয়ানরা আছেন, সবাই স্বপ্রতিষ্ঠিত, অনেক বড় বড় অবস্থানে আছেন, কিন্তু কাজ ফেলে সবার আজকে এখানে আসা কেন? কারণ বুঝতে হবে, যখনই কোনো দুর্যোগ আসবে, যখনই আমাদের ছাত্রছাত্রীদের উপরে আবারও কোনো এই ধরনের মন্তব্য করা হবে, তখন কিন্তু আবার আমরা সেভাবে পাশে দাঁড়াবো। 24-এ আমরা পাশে দাঁড়িয়েছি। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা কিন্তু সেই সলিডারিটি প্রকাশ করবো। মনে আছে এখানে শামীম শিকদার আপা যখন নাকি স্বোপার্জিত স্বাধীনতা করছিলেন, তৈরি করছিলেন, তখন সেইভাবেই মৌলবাদীরা, মোল্লারা এসে আক্রমণ করেছিল। কেউ ছিল না, উনি কাস্তে হাতে একা চলে গিয়েছিলেন তাদেরকে ধাওয়া করে। এখন কিন্তু সে একার যুগটা নেই, এখন কিন্তু অনেক 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 নারী এবং আমাদের সাথে সলিডারিটি জানানোর জন্য অনেক পুরুষ দাঁড়িয়ে গেছে। আমরা কিভাবে বড় হয়েছি, আমাদের বাবা, ভাই, স্বামী, তারা সবাই কিন্তু আমাদেরকে সাহায্য করেছেন আজকে এই জায়গায় অবস্থানটা তৈরি করতে। ভাববার কোনোই কারণ নেই যে এখনো সে 71-এ বসে আছে সবাই। ভাববার কোনোই কারণ নেই যে এখনো এসে আলবদর আল শামস এসে সুন্দর করে কোনো একটা বাড়ি দেখিয়ে দিবে এবং মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে, সেটা ভাববার কোনোই কারণ নেই। হ্যাঁ, যেটা বলা হয়েছে, যেখানে নির্বাচিত হয়েছে, নির্বাচিত শিবির হয়নি, শিবিরের নামটা গোপন করে গুপ্ত ভাবে কিন্তু তারা জয়ী হয়েছে। বুঝতে হবে, নিজের আইডেন্টিটি যারা প্রকাশ করতে পারে না, সারা পৃথিবীতে যারা নিজের আইডেন্টিটি লুকিয়ে এইভাবে অন্যায় করে চোরের মতো নিজেদেরকে প্রকাশ করে, তাদের কাছে এর চাইতে বেশি আমরা কি আশা করব? তবে মাথায় এটা রাখতে হবে যে সে যুগ হয়েছে বাসি, আর কিন্তু সেই দাসত্বের সময়টা নেই। সারা পৃথিবী এগিয়েছে, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের মানুষেরা সারা পৃথিবীতে অনেক বড় বড় অবস্থান তৈরি করেছে। তাই আমরা বলবো যে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য, অনেকেই বলছেন আপত্তি দেওয়া হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে মাথায় ঢুকিয়ে নিয়ে যে এই ধরনের মন্তব্য করবার আগে 100 বার ভাববেন। মাথায় ঢুকিয়ে নিন, ওরা একা না। মাথায় ঢুকিয়ে নিন যে এরপরে এই ধরনের কোনো কিছু হলে একেবারে মুখ সেলাই করে দেয়া হবে, চোখ উপড়ে ফেলা হবে, সেই রকম থ্রেট দিতে আমরা জানি। এবং এখন থেকে যেহেতু চিন্তা করছেন সামনে আমরা সংসদে যাব, এটা করব, সেটা করব, যাবার আগে ভাববেন যে কোন মাটির উপর দাঁড়িয়ে কথাগুলো বলছে। আগে সেই মাটিকে ভালোবাসুন, সে দেশকে ভালোবাসুন। পারবেন? আমি সবসময় একটা কথা বলি, অনেকে বলে যে জামাত শিবির তো আসলে খুব ভালো, এটা করে, সেটা করে, তাদের খুব নৈতিকতা আছে। তা আমি বলে থাকি যে লাওয়ারিস ছবিটা দেখেছেন না? অমিতাভ বচ্চন লম্বা ছেলে, এই ছেলে, সেই ছেলে, সারা জীবন কোনো আইডেন্টিটি দেখাতে পারে নাই, কারণ হচ্ছে তার জন্মটাই ছিল লাওয়ারিস। তো যার জন্মটাই হয়েছে এমন একটা জায়গায় যাতে করে সে দেশটাকেই ভালোবাসতে পারেনি, তার নিজের কোনো অস্তিত্ব এই দেশে নেই, তাকে আসলে কোনোভাবেই এই দেশে আমরা এইরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে থাকতে দিতে পারি না। হ্যাঁ, এই প্রজন্মের কথা বলবে, ঠিক আছে, এই প্রজন্মকে সেই শুদ্ধাচারের মধ্য দিয়ে এসে মাথা থেকে এই ধরনের মাইন্ডসেটকে দূর করে মানুষকে সম্মান করে, ডাকসুকে সম্মান করে, ঢাকা ইউনিভার্সিটিকে সম্মান করে, প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা মানুষকে, প্রান্তিক মানুষকে সম্মান করে নিজেকে যখন নাকি শুদ্ধ করে আসতে পারবেন, তখন মানুষ আপনাদেরকে অবশ্যই শ্রদ্ধা করে দেখবে, ভেবে দেখবে। বাট এখন কখনোই নয়। থ্যাংক ইউ। 15 টাকা বেতনে পড়ে আমার সন্তানের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে। আমি বাংলাদেশে আমার প্রজেক্টের জন্য প্রায় আসি, কিন্তু আমি কখনোই কোনো পলিটিক্যাল বা কোনো কিছুর সাথে ছিলাম না। কিন্তু আমি যখন এই সংবাদটা দেখেছি, এটা আমার হৃদয়ে লেগেছে এবং ইট ওয়াজ ব্লিডিং মাই হার্ট যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা, যে দেশে মানুষ, আমরা আমাদের একটা ডেভেলপিং কান্ট্রি, এবং তাদের ট্যাক্সের টাকায় আমাদের মতো ছাত্রদের পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, এবং আমরা পুরো দেশের জন্য এবং পুরো গ্লোবালি আমরা কাজ করছি। আমি নিজে ওষুধ আবিষ্কার নিয়ে কাজ করি,
তো আমার এই পুরো বক্তব্যটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে পলিটিক্যাল পার্টটা ডিফারেন্ট। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশের স্বপ্ন কখনোই ছিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এভাবে অপমান করা হবে। এবং এই ধরনের যতদিন যাবে তত আমরা আরো নিচের দিকে নামতে থাকবো। তো আমি এই ঘটনার পুরো তীব্র প্রতিবাদ জানাই, এবং এই ঘটনার কারণে আমাদের ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে আমাদের সংবিধানে অনেকগুলো ধারা লঙ্ঘন হয়েছে সুস্পষ্ট ভাবে। এবং আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এটা খুব সিরিয়াসলি দেখবেন এবং এই সম্পর্কে টোটালি ব্যবস্থা নেবেন, কারণ আমরাই আমাদের সমাজকে শিখিয়ে যেতে পারবো কি ধরনের ভবিষ্যৎ আমরা সামনের দিকে দেখাতে চাই আমাদের পরবর্তী প্রজন্মকে। তবে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আমার প্রাণের বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আমি আশা করব কোনো রাজনৈতিক দল কেন, কোনো মানুষ কখনোই করবে না। এবং আমি অবশ্যই বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।